দুজনেই চমকে সেদিকে তাকায়। কে কে ওখানে? দেখো, আমরা কিন্তু রস চুরি করতে আসেনি। আরে তুই চুপ করবি? বাড়ি ফিরেছিলাম কখন বললাম। আজকের এই ভয়ানক ও অলৌকিক ঘটনাটির শুরু হয় এক মাচা থেকে, যেখানে হারু ও জামাল নামের দুজন বন্ধু বসে প্রতিদিনের মতো গল্প করছিল। তাদের গল্পের ব্যাঘাত ঘটে এক তৃতীয় বন্ধু সমীরের আসার ফলে। সমীর এসে তাদের দুজনকে একসাথে দেখে একটু দূরে দাঁড়িয়ে পড়ে ও সেখান থেকে সে জামালকে ডাকে। ওই জামাল, এখানে আয় তো, একটা কথা আছে। হ্যাঁ, তুই এখানে এসে বল না। না, তুই এখানে আয় বলছি। সমীরের এরকম কথা শুনে সেখানে বসে থাকা হারু জামালকে বলে ওঠে, আরে ভাই তুই যা ওখানে, সমীর আমাকেও শোনাইতে চাইতাছে না, বুঝতেছস না? ব্যাটা আমাকেও ইগনোর করতেছে। আরে ভাই এমন করে কেন বলছিস? এটা একটা অন্য কথা। জামাল তাদের এইসব কথা শোনার পর হারুর কাছ থেকে উঠে কিছু দূরে দাঁড়িয়ে থাকা সমীরের কাছে যায়। হ্যাঁ বল, তোর গোপনীয় কথা কি শুনি। শোন ভাই, আরে গোপনীয় টোপনীয় নয়, তবে ওই আমাদের বাদার দিকে কিছু খেজুর গাছ আছে না, ওই গাছগুলোতে কলসি বাঁধা আছে আর তাতে খেজুর রস ভরছে। তুই যাবি খেজুর রস চুরি করতে? হ্যাঁ, সে তো যাবই। তো তুই এই কথা এমনভাবে বলছিস কেন? আর ওই হাড়ুকেও নিয়ে চল তাহলে। এই না, আসতে বল। কেন, কি হয়েছে? ওকে নিয়ে যাওয়া যাবে না। কেন? আরে বেটা, তুই কি ওর পেটের কথা ভুলে গেলি? ও যা পেটুক, ওকে নিয়ে গেলে আমাদের ঠিক মতো খাওয়াই হবে না, সব রস ওর পেটে যাবে। এটা তুই সত্যি বলেছিস। বেটা আজ তো একটা কুম্ভকর্ণ। তাদের দুজনের এতক্ষণের ফুসুর ফুসুর শুনে হারু কি একটা আন্দাজ করে আর থাকতে না পেরে বলে ওঠে, ওই বেড়া, তোমরা দুজনে কিছু খাওয়ানোর প্ল্যান করতেছো আর আমাকে বাদ দিতেছো প্ল্যান থেইকা? হ্যাঁ, আরে না রে ভাই, তেমন কোনো কথা হচ্ছে না। আচ্ছা তাই নাকি? তাই মনে রাখ, যদি খাওয়ানোর প্ল্যান থাকে আর আমাকে না দিয়া খাস, তখন কিন্তু তোর লগে ভালো হইব না, বইলা দিলাম। আরে হ্যাঁ ভাই, কিছু খাওয়ার হলে তোকে না নিয়ে আমরা যেতে পারি বল। আবে হাট। তাহলে ঠিক আছে জামাল, আজ রাতে তোর সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি চলে আসবো। জামালের সাথে রাতে খেজুর রস চুরি করতে যাওয়ার কথা ঠিক করে সমীর সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে তাদের গ্রামের পথে দাঁড়িয়ে সমীর জামালের আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে জামাল সেখানে চলে আসে। তারপর তারা দুজন একসাথে যেতে থাকে তাদের গ্রামের একধারে থাকা ফাঁকা বাঁধা এলাকার দিকে। সেখানে খেজুর গাছের বাঁধা কলসি থেকে খেজুর রস চুরি করবে ও সেই রস দিয়েই পেট পূজা ছিল তাদের আজকের লক্ষ্য। দুজন একসাথে নানা গল্প করতে করতে কিছু সময়ের মধ্যে তারা পৌঁছে যায় সেই খেজুর গাছগুলোর কাছে। আরে বাপরে, এ তো অনেকগুলো গাছে রস ভরছে রে। তাহলে দেখলি তো, আমার সাথে এলি বলে আজ এই টাটকা রস খেতে পারবি। হ্যাঁ, আজ ভালোই মজা হবে। তো বন্ধু, উঠে পড় গাছে। মানে? মানে আবার কি? রস খাবি তো গাছে উঠে পাড় কলসি। এর মানে তুই আমাকে গাছে তোলার জন্য এনেছিস? হ্যাঁ, সে বলতে পারিস, কিন্তু তাতে তোরও তো ভালো হলো বল, তুইও তো রস খেতে পাবি। বেটা, তুই আমাকে এসব ভেবে আনলি? হ্যাঁ, আরে গাছ তলায় এসে রাগ করছিস কেন ভাই? উঠে পাড় না কলসি।
তারপর সমীর বেশ কিছুক্ষণ বুঝিয়ে জামালকে গাছে তুলে গাছ থেকে একটা কলসি নামিয়ে আনায়। চাঁদের জ্যোৎস্না আলোয় তারা দুজন দেখে তাদের নামিয়ে আনা কলসিটা পুরো রসে ভরা। তাই দেখে জামাল খুব খুশি হয়ে বলে, ওরে বাবা, আজ তো মজাই মজা হবে। একটু আগে খুব রাগ দেখাচ্ছিলি যে, এখন বল। আরে সেসব ভুলে যা। আর তুই যে হাড়ুকে না আনার প্ল্যানটা করেছিস সেটা দারুণ। হ্যাঁ, ওই ব্যাটার যা পেট, এই পুরো কলসির রস শুধু ওর একার পেটে যেত। কথা ছাড়, আর এবার খেতে শুরু কর। অনেক কথা বলার পর তারা দুজন যখন কলসিটা নিয়ে খেতে শুরু করবে, ঠিক তখন তারা কারো পায়ের আওয়াজ পেয়ে চিন্তায় পড়ে যায়। সেই আওয়াজ শুনে সমীর তাড়াতাড়ি করে কলসিটা নিয়ে একটা গাছের পিছনে লুকিয়ে রেখে এসে জামালের কানে কিছু একটা প্ল্যান করে সেখানে বসে থাকে সেই পদধ্বনির মানুষটির আসার জন্য। বেশ কিছুক্ষণ সেখানে একইভাবে বসে থাকার পরেও তারা কাউকেই সেখানে আসতে দেখেন। এই দেখে তারা যেই না ওঠে রসের হাঁড়িটা আনার জন্য, সেই মুহূর্তেই তাদের পেছন থেকে কিছুটা দূরে ঝোপে একটা অদ্ভুত আওয়াজ শুনে তারা দুজনেই চমকে সেদিকে তাকায়। কে কে ওখানে? দেখো, আমরা কিন্তু রস চুরি করতে আসেনি। আরে তুই চুপ করবি? হারু ঠিক বলেছিল, ওকে না নিয়ে এসে কোনো বিপদে পড়ে গেলাম না তো। তোকে নিয়ে এসেই ভুল করেছি, চুপ কর তো। আর হারুকে নিয়ে এলে সে কি করতো? হ্যাঁ, না রে, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। তাদের কথা চলছে, কখনো ঝোপের মধ্যে সেই রকম আওয়াজ শুনে তারা দুজন এবার একটু একটু ভয় পেতে থাকে। তার একটু পরেই সেই ঝোপ থেকে একটা লোক বেরিয়ে তাদের দিকে আসে। আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? তাদের দিকে আসা অচেনা অতিথি একটা মানুষ, সেটা দেখে তারা দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর সেই লোকটি তাদের জিজ্ঞেস করে যে তারা কেন ওখানে বসে আছে, এবং তারা জানায় যে একজনের পায়ে কাঁটা গিতেছে ও তাই তারা সেখানে বসে আছে। সেই শুনে লোকটি তাদের সাহায্য করার উদ্দেশ্যে বলে, কই দেখি দেখি, আমি বের করে দিচ্ছি। আচ্ছা, তুমি এই ফাঁকা জায়গায় রাতে কি করছো? আচ্ছা, তুমিও কি আমাদের মতো? জামাল, চুপ। আগে তোমরা বলো, তোমরা এখানে রস চুরি করতে এসছো তাই না? আরে না না, কি বলছো? আমাদেরকে দেখে কি তোমার চোর মনে হয়? আমি দেখেছি তোমাদের, তোমরা ওই দিকে রসের কলসি গাছের আড়ালে লুকিয়ে রাখছিলে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও আমরা খেজুর রস ভাগ দেব, এবার চুপ করো। আরে না, আমি রস খাই না। এই কয়েকদিন আগে আমিও এখানে রস চুরি করতে এসেছিলাম, আর সেদিন আমার সাথে যা হয়েছিল তারপর থেকে আমি রস আর খাই না। কেন কেন, ধরা পড়ে গেছিলে নাকি? না, সে অনেক কথা। সে আমাদের কাছে অনেক সময়। তুমি বলো, সেদিন কি এমন হয়েছিল যে তুমি রস খাওয়াই ছেড়ে দিলে? তারপর লোকটি বলতে থাকে যে 3 দিন আগে রাতে সে এই গাছে রস পাড়তে ওঠে ও রসের কলসি নিয়ে নামবার সময় সে গাছ থেকে পড়ে যায়। ও অত উপর থেকে পড়ায় তার কোমরের হাড় ভেঙে যায় ও সে কষ্টে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কি বলছো তুমি? কোমরের হাড় ভেঙে গিয়েছিল তোমার? তারপর কিভাবে বেঁচে বাড়ি ফিরলে তাহলে? কই, বাড়ি ফিরেছিলাম কখন বললাম? তাহলে? এই ঠান্ডায় সারা রাত ওই ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকি, কিন্তু সেদিন এখানে কেউ আসেনি। আর ভোর রাতের দিক তুমি কি তারপর কি হয়েছিল? আমি মারা গেছিলাম।
এভাবে কাঁদতে ও সাথে সাথে হাসতে হাসতে প্রথম বন্ধুর মুন্ডু ধরে ঘুরিয়ে তাকে মেরে ফেলে। ও দ্বিতীয় বন্ধু সেটা দেখে ভয়ে পালাতে থাকলে ভূতটি তাকে ধরে ফেলে ও তাকে বারবার গাছের উপরে তুলে সেখান থেকে নিচে ফেলে দেয়। ও আবারও গাছের উপরে তোলে ও আবারও মাটিতে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তাকেও সে মেরে ফেলে। ও তারপর বলে, সেদিন যদি তোরা আসতিস তাহলে আমি বেঁচে যেতে হবে। তোরা কেন আসিস সেদিকে? আমাকে বাঁচাতে সেদিন কেউ আসে, তাই এখন থেকে যারা এখানে খেজুর রস চুরি করতে আসবে আমি তাদেরকে আমার মতো কষ্ট দিয়ে দিয়ে মারব।